এক একটা বছরে বাংলাদেশ থেকে 42,000 কোটি টাকা পাচার হয়েছে। এই টাকাগুলো যদি পাচার না করে দেশে কর্মসংস্থান তৈরি করতো, 36 লাখ যুবক এখন শিক্ষিত বেকার পড়ে আছে। এই মানুষগুলোর কর্মসংস্থান হয়তো আর ওদের মরণের আগ পর্যন্ত দেশ থেকে কেউ নামাতে পারতো না। শয়তানগুলো টাকা সব পাচার করে করে বিভিন্ন জায়গায়। এই জন্য যা করেছেন মাপ পাওয়ার অযোগ্য হয়ে গেছেন আপনারা। এত ঋণের বোঝা আমাদের মাথার উপরে দিয়ে গেলেন। এদেশে এখন কেউ জন্ম নিলেই 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ, মানে জন্মগত ভাবে দেশটাকে ফকলা করে ফেলেছে। একটু দাঁড় করানোর জন্য যারা চেষ্টা চালিয়েছে তাদের প্রতিষ্ঠানগুলো বেনামে নামে বিভিন্ন ধোয়া সব আত্মসাৎ করলেন। ইসলামী ব্যাংক থেকে এই শয়তানরা 80,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। কোন প্রতিষ্ঠান তো সেভাবে বানাতে পারো না, খালি মানুষেরটা নষ্ট করতে পারো। এই প্রতিষ্ঠান তো কত লক্ষ লক্ষ মানুষের কর্মজীবন তৈরি হয়েছিল, এখন ফকলা করে দিলেন আপনি। যাওয়ার সময় যে আমার দেশ পত্রিকা একটা রিপোর্ট বের করেছে, তাও ভিডিও আকারে, যারা পালিয়েছে 2 বোন যাওয়ার সময় 14টা সুটকেস বিমানের যে পাইলট আছে বলছি সুটকেস গুলো উঠেছে, বলে হা চলো। কারোর সাথে কথা বলেনি। আপনার নোয়াখালীর কাওয়া কাকুর সাথেও বলেন, কাওয়ার এসে বলবে যে চলে যাচ্ছে দোয়া করো, তাও বলেনি। দেশের মানুষকে তো বললই না, কাওয়াকেও বলেনি। এমনকি কাওয়া পালিয়ে যাওয়ার পরে ইন্ডিয়াতে নাকি দেখা করতে চেয়েছিল, রাজিও হয়নি। যে কাওয়া আমার দরকার নেই। যারা যা করেছেন মাঝে মাঝে আমার চিন্তা হয় এদের জীবনী নিয়েছে কি করলো তারা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পৃথিবীর এই জমিনটা পুরা ধোঁকা। এটা কি পুরাটাই ধোঁকা? বলতে পারেন আমার মা বাবা, হ্যাঁ ওটাও আপনার মা বাবা আমার জন্য ধোঁকা। সন্তানাদি, স্ত্রী পুত্র, দুনিয়ার বাড়ি গাড়ি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষমতা, সব ধোঁকা। আমাদের কুষ্টিয়ার হানিফ সাহেবের পাশে এমনিতেই 50 জন করে বসে থাকতো, অথচ ওই মানুষগুলো এখন এই 5 তারিখের পরে পুরা উঠিয়ে গেছে। এখন তারাই শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে গালি দেয়। ওই হারামির কারণে আজ আমাদের এই অবস্থা। অথচ 5 তারিখের আগে ওরে নবী মনে করে চলতো। আমি নিজেরটা বলছি, বাস্তবতা যে এই যে মাতাউল গুরুর, এটা যে ধোঁকা, এটা আমি নিজে বুঝে ফেলেছি। জেলখানায় 3টা বছর আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম। এখানে আমি আরো বেশি বুঝেছি যে দুনিয়া আসলে ধোঁকা। এটা আমার যে পূর্বপুরুষ আছে, আমার বাবা, আমার দাদা, তার বাবা, এই 3 জনের পরে আমি আর চিনি না। 3 পুরুষের পরে আমার মতো মানুষ আমি আর জানিও না যে তাদের নাম কি। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে কি সত্যি বলছে যে কোরআন শরীফ আমি জানি। অথচ খুব বেশি হলো 60 থেকে 61 বছর আগে এই নমাজ আলীর বাবা মরে গেছে। এই নমাজ আলীর বাবা এখন যদি এসে কুষ্টিয়ায় বলে যে 2 তালা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলে। ভণ্ডামি করার জায়গা পান? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলী গেছি। কথা বলেন না। এইটার জন্য যদি আপনি বাবা শাহজালাল সব হালাল করে দুনিয়ায় চলতে চান, চোখ বন্ধ হোক। দেখেন আপনার সবচাইতে আপন যারা বলতে ওরাই পালাবে। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে আমি জানি, আজকে মরার ভান ধরে পড়ে থাকেন। লোকজন যদি বলে আপনার স্বামী তো মারা গেছে, যে খাটে থাকেন খাটের নিচে তাকে কবর দেওয়া হবে, জীবনেও কোনো বরাজি হবে। অথচ এই খাটটা তৈরি করতে আপনি বাম হাতের ইনকাম পর্যন্ত করেছিলেন। এই কথা বলেন না কেন? আমি আশা করছি দুনিয়ার জীবনের টাচ দিলে আপনি বুঝে ফেলেছেন। সুতরাং এই ধোঁকা, এই প্রতারণামূলক জীবনের সন্ধানে নেমে আমরা যেন আসল জীবন হারিয়ে না ফেলি। আখিরাতের জীবন শুধুমাত্র উত্তম না, এটা কিন্তু স্থায়ী। এর বিপরীত সিস্টেম দেখে, আখিরাতের জীবন হয় কারোর জন্য উত্তম হবে, স্থায়ী হবে, কারোর জন্য উত্তম হবে না কিন্তু স্থায়ী হবে। অনেক মানুষ আমি জানি এই পৃথিবীতে এমনও ধান্দা আছে, বিশেষ করে মুসলমানদের ভেতরে, মনে করে আমি তো কালেমা পড়েছি, যে কোনোদিন একদিন না হয় জান্নাতে যাবই। কিন্তু কালেমাটা তো ঠিক রাখা লাগে। আপনার তো কালেমা ঠিক নেই, কারণ কালেমা পড়তে হলে আগে একটা কাজ করা লাগে, সেইটা না করে আপনি কালেমা পড়েছেন। এবার নিজের সাথে মিলাবেন তো যারা বসে আছে। আমরা যারা ইবাদত করতে চাই আল্লাহ না চাই না, বলেন আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আল্লাহ বানিয়েছে ইবাদতের জন্য। আমরা যারা ইবাদত করতে চাই আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন ইবাদত শুরু করবা না, আগে একটা কাজ করি না। সে কাজটা ইবাদত করতে চাইলে আপনার কবুল হয়ে যাবে? কখনো না। ইবাদত করার আগে আপনাকে আগে ঈমান আনা লাগবে। কথা বলেন না। এলাকায় হিন্দু নেই, এই লোকটা যদি নামাজে মসজিদে আসে আপনার মতো এই যেভাবে নামাজ আদায় করে ওর সওয়াব হবে না। এই কারণে, কারণ ওর ঈমান নেই। কি নেই? বলেন ঈমান আনতে হলে আরেকটা কাজ করা লাগে। কি খালি মিষ্টি খাওয়া? ঈমান যদি কেউ সত্যি আমরা আনতে চাই, প্রথমে আমাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন যে তাগুত ছেড়ে দে। কোন মানুষ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে তাগুত ছেড়ে দেওয়া। তাগুত না ছেড়ে কোন মানুষ ঈমান আনলেও ঈমান টেকে না। 15.5 বছরে বহু আলেমকে আমরা দেখেছি ঈমানদারের মতো দেখা যায়, শুধু তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করতো। এজন্য বাতাস পাল্টালে তারাও পাল্টি।
হাজারো মসজিদের ইমাম পর্যন্ত পাল্টিয়ে গেছে, কারণ তারা ইমান এনেছিল কিন্তু তাগুত ছেড়ে দেয়নি, তাগুতের সাথে সম্পর্ক রেখে ইমান এনেছিল। আর যারা তাগুত ছেড়ে দিয়ে ইমান এনেছে আপনি তাদের দিকে তাকান। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ 57 দিন রিমান্ডে ছিল, এরপরও তাকে টলাতে পারে। আপনি কয়দিন ছিলেন বলেন তো রিমান্ডে? রিমান্ড আমি মাত্র 10 দিন থেকে অসুস্থ হয়ে গেছি, এখন আমি স্বাভাবিক না। ওরা বিভিন্ন যন্ত্র নিয়ে এসে বলতো এটা দিয়ে আমরা নখ তুলে ফেলি। এটা জীবিত মানুষের সামনে যন্ত্রপাতি নিয়ে যদি বলে এগুলো দিয়ে আমরা তুলি, এর সাথে লাগিয়েও দেয় যে খালি টান দেয়। বলেন তো জীবন আপনার সময় থাকার কথা। বিশেষ করে আয়না ঘর, যেটা মিনি আয়না ঘর, আমি তো ছিলাম 10 দিন, বেগটায় যেতে পারি। হঠাৎ রাত 12টা-1টার সময় 8-9 জন কালো মুখোশ পরা এসে বলে রেডিও কি করবো, রেডি হয়ে। তার মানে বলে আপনার সে চোখ বেঁধে দেয়, হাত বেঁধে দেয় পেছনে, গাড়ির ভেতরে ফেলে দেয়। সারা রাত গাড়ি কোথায় যে নিয়ে যায় কিচ্ছু জানি না। হঠাৎ রাত 3টা-4টার দিকে চোখ খুলে দেয়, দেখবেন গাজীপুরে জঙ্গল অথবা ওই মধুপুর টাঙ্গাইল জঙ্গল। কি এখানে কে বলে দৌড়, যেই দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ার। এইরকম ছিল জীবন, হাতে নিয়ে থাকা। সরাসরি ওসি এসে বলতো আপনার হাত পা এমন ভাবে ভেঙে দেবো সারা জীবন দাঁড়াতে পারবেন না, ভিক্ষা করে খাওয়া লাগবে। বিশাল একটা স্বপ্ন নিয়ে আপনি আছেন, সব সুরমা। এরকম কঠিন মুহূর্তেও টলাতে পারেনি, কারণ ইমান এনেছে তাগুত ছেড়ে। আর যারা তাগুত ছেড়ে না দিয়ে ইমান এনেছিল, বাইতুল মুকাররমের ইমাম বানিয়ে দিয়েছে, ভয়ে পা। আপনি বলেন তো একটা মসজিদের ইমাম সেও পালিয়ে চলে যায়। পরবর্তীতে এসেছিল কিছুদিন পরে ইমামতি নেওয়ার জন্য জোর করে, জনগণ জুতা দিয়ে পিটে। এরপরে আবার স্ট্যাটাস দেখলাম যে আমাকে জনগণ জুতা মেরেছে, কিন্তু আমার গায়ে। মানুষের কমন সেন্স কত নিচে নামতে। এত নিকৃষ্ট অপমান করার পেছনে আমি কয়েকটা কারণ পেয়েছি। এরকম হাজারো আলেম, হাজারো ইমাম, হাজারো পীর এই দেশে ইমানের দাবি করে, কিন্তু তাগুত ছেড়ে না। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ইমান থাকে। আমার তো মাঝে মাঝে আয়না ঘরের ওই দৃশ্য মনে হলেই মনে হয় যে এই মানুষগুলো এখনো জালেমকে সাপোর্ট করে। এখনো দেখি অনেকে মোবাইলে স্ট্যাটাস দেয় জালেমের পক্ষে। আপনি মানুষ আচ্ছা, কি করেছে বুবু আমার পালিয়ে যাওয়া লাগবে? কি করেছে তোমার সাথে? তো করে, তুমি তো ভালোই মাল কামিয়ে। আগে কি সুন্দর মাল কামাইতাম, আসলেও মাল কামিয়ে। ভালো মানুষ বাড়ি থেকে ধরে নিয়ে গেল, আর পরের দিন পেপারে দিল যে আমির হামজাকে আমরা চৌরাহাট থেকে নিয়েছি। আমার বাবাকে ডাক দিয়ে বলেছে যে টাকা যদি এক্ষুনি 10 লাখ না দেন 50টা মামলা। ও বেচারা গ্রাম্য মানুষ, এমনি ভয় আছে যে রিমান্ডের কথা শুনেছো তাড়াতাড়ি। মাঝে মাঝে আমি আকিস গ্রুপে চাকরি করতাম, ওদের ক্ষতি 32 লাখ টাকা মালিকের কাছে। যে আমার মালিক সেই দিন বলছিল যে এসে বলে যে টাকা দেন 10 লাখ, মানে টাকা আমার কাছে পায়, ওর বাবা টাকা রেখে গেছে সেই টাকা নিয়ে। 3টা বছরে মামলা এতবার চেষ্টা চালিয়েছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে না হবে 30-32 লাখ টাকা তারা খেয়েছে। তারপর নতুন করে আবার মামলা। কি একটা ব্যবসা খুলে নিয়েছিল। এই কয়েকদিন আগের কথা, বগুড়া এক মাহফিলে, স্বাধীনের আগে ছিল মাহফিলটা, ওসি আমাদের তাড়া দিয়েছে মাঠের ভেতর দিয়ে প্রায় 2 কিলোমিটার। ধানের জমিন দিয়ে দৌড়াতে পা হাত পা কেটে, আমি তো অন্ধকার ধরতে পারিনি, কিন্তু গাড়িটা ধরে নিয়ে গেছে।